আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলল, আমি এই কাফেলার আমির, আমি হলাম নেতা। রোম সম্রাট তিনি চিন্তা করলেন, নেতাকে যদি আমি হাত করতে পারি সবাই আমার দলে চলে আসবে। রোম সম্রাট বলছে, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, ঈমান ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, সমস্ত সম্পত্তি তোমাকে দিয়ে দিব। শুধু তাই নয়, আমি রোম সম্রাট, আমার একটা সুন্দরী রমণী, সুন্দরী একটা মেয়ে আছে, এই মেয়েকেও তোমার কাছে আমি বিবাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ। শর্ত কি? রোম সম্রাট বলছে, ঈমান ছেড়ে দাও, তুমি নাস্তিক হও, তুমি মুরতাদ হও, তুমি ইহুদি হয়ে যাও। এক প্রস্তাব দিছে সংক্ষিপ্তে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চোখ মুখ শরীরের লোম দিয়ে, শরীরের যে লোম দিয়ে ঘাম বের হচ্ছে। বলছে কি? হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, ঈমানের পরীক্ষা কাকে বলা হয়? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, এ রোমের কুকুর। কি বলছেন? রোমের কুকুর। দেখবেন মানুষ যেই কথা কোনোদিন শুনে নাই আর যেটা দেখে নাই ওইটার ভিতরে আকর্ষণ থাকে না। বড় মজলিস, রোমের বাদশারে কুকুর বলে সম্বোধন করছে, কুকুর বলে গালি দিয়েছে। হাই হাই, এটা কি কইলো? মানুষ আজীব হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে, এটা করলোটা কি? বন্ধুরা আমার, রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আর সহ্য করতে পারলেন না, তিনাকে জেলখানায় দেওয়া হলো। জেলখানার ভিতরে 1 সপ্তাহ রাখা হলো। খাবারের কোনো ব্যবস্থা নাই, পানির কোনো ব্যবস্থা নাই। হুযায়ফা মারা যাবে, হুযায়ফা মারা যাবে, এমন মুহূর্ত চলে আসছে। হুযায়ফা মারা যাবে, আর বাদশা রোম সম্রাট বলছে, হুযায়ফার দিকে লক্ষ্য রাখবি, ও যাতে না মারা যায়। 7 দিনের দিন। ঈমানের পরীক্ষা কেমন? আমরা তো প্যান্ডেলে মাহফিলে বসতে চাই না, তারা কত বড় পরীক্ষা দিলেন। 7 দিন হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার খাবার নাই পেটের ভিতরে। 7 দিন হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা শুয়ে আছেন ওই জেলখানা কয়াদি। যারা জেলখানায় গেছেন দেখবেন ডাক্তার আছে, এসে দেখে হুযায়ফার চেহারা তেমন ভালো না। হুযায়ফা শুয়ে আছেন মাটির ভিতরে, কথা বলতে পারে না। এবার ডক্টর বলে, বাদশাজি, হুযায়ফাকে এই মুহূর্তে খাবারের ব্যবস্থা করা লাগবে, এই মুহূর্তে খাবারের ব্যবস্থা করতে যাও, খাবার দাও। খাবার নিয়ে গেছে। ডাক্তারকে বলে দেওয়া হয়েছে, ডক্টর তুমি বলবে হুযায়ফাকে যখন খাবার দিবে বলবে যে এই প্লেটের ভিতরে শুকরের মাংস। বলে নাউজুবিল্লাহ। 1 গ্লাস পানি নিয়ে গেছে, মদ মিশ্রিত পানি। এই নামগুলো বলে দিবা, যদি হুযায়ফা খায় ঈমান নিজ দিকে চলে যাবে, আর যদি না খায় হুযায়ফার ঈমান বৃদ্ধি পাবে। এই কথার উদ্দেশ্য হলো, আমার বলার উদ্দেশ্য হলো, যারা হারাম খায় তাদের ঈমান নিচের দিকে যায়, হক কথা বলতে পারে না। স্বাস্থ্য চিকন, খায় হালাল, বাঘের মতো গর্জন মারে, ঠিক কিনা? আমার দেখা যায় মানুষ কিন্তু কালো, ঠিক না? খেয়াল করেন, মানুষ ছোট। কথা কি বলে একটু শুনেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতে পারে না। ডাক্তার বলছে শুয়োরের মাংস, মদের পানি আহার করো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে গেলেন। এই বেটা দারোয়ান, নাস্তিক! এমন জোরে হুযায়ফা ধমক দিয়েছে, হুযায়ফার ধমকে ডাক্তার আবার রুমের কাছে চলে গেছে। রোম বাদশা
খাবার দেন না এক সপ্তাহ, কথা বলতে পারে না। যখন শুয়োরের মাংস আর মদের পানির কথা যখন বলছি, ইমানের তেজ এতটাই বেড়ে গেছে, আমি হুযায়ফার ধমকে ভয় পেয়ে গেছি। সুবহানাল্লাহ। ইমানদার, ইমানদার। লম্বা আলোচনা। হুযায়ফাকে অগ্নির ভিতরে নিক্ষেপ করা হয়। হুযায়ফা কয়, অগ্নির ভিতরে আমি যাওয়ার জন্য প্রস্তুত। বাদশাহ কইছে, পরে আর কাজ করা যাব না। ওর যদি কাজ করতে পারতাম প্রথমেই পারতাম, ওর দ্বারা সম্ভব না, পরে আর কিছু করা যাব না। লাস্টে বাদশার একটা মান ইজ্জত আছে, ওইটা বাঁচাইতে গিয়া কয়, ইমানদারদের সাথে পারলাম না। আচ্ছা হুযায়ফা, সব আমি তোমাকে মুক্তি করে দিব, তোমার কোনো কষ্ট দেব না, আমার একটা কথা মানো, আমি নাস্তিকের, আমি রোম সম্রাটের কপালে একটা চুমা দাও। হুযায়ফা বলছে, অসম্ভব, বাতিলের সাথে আমি মাথা নত করতে পারি না, আমি তোমার কপালে চুম্বন করব না। সুবহানাল্লাহ। চুম্বন করলেন না। দেখেন কি হয়। বাদশা রুম বলছেন, হুযায়ফা শোনো, এ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা শোনো, তুমি যদি আমার কপালে একটা চুম্বন করতে পারো, তোমার দুটা লাভ হবে। হুযায়ফা বলছে, কি আবার লাভ হবে? বাদশা রোমের বাদশা বলে, তোমাকে মুক্তি করে দিব। ওই জেলখানার ভিতরে যত মুসলমান জেলখানার ভিতরে আছি, কষ্ট করতেছি, যদি হুযায়ফা তুমি যদি আমার কপালে একটা চুম্বন দাও, আমি কথা দিলাম মুহূর্তের ভিতরে আমি তোমার দলের সব মুসলমানদেরকে মুহূর্তের ভিতরে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। ক্ষমা করে দিব। তো হুযায়ফা চিন্তা করলো, না, একার জন্য মরে লাভ কি? একা যদি মরে যাই, মরে গেলাম। 10 জন যদি বাঁচে, এক যদি আমি মরে যাই, এটাই তো লাভ। যা, 10 জন যদি বাঁচে, সবাই যদি মুক্তি পেয়ে যায়, এই সমস্ত সাথীদের মুক্তি করার লক্ষ্যে একটা মাত্র চুমা দিলেন, তাও ইমানকে রক্ষা করলেন এবং বাতিলের বিরুদ্ধে কথা বললেন, মুসলমানদেরকে তিনি বিজয় করে দিলেন। সুবহানাল্লাহ। কিন্তু ঈমানদার আমরা এমন হয়েছে, কুরআন বিল কুরআন একটু কথা শুনবো, কিন্তু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ঈমানের পরীক্ষা দিলেন, এত ঈমানের পরীক্ষা দিলেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আমিন বলছেন, হুযায়ফা শোনো, আমি রব তোমার নামে দুনিয়ার ভিতরেই আমি আল্লাহ জান্নাতটা লিখে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ওদিকে যাওয়া যাবে না, আলোচনা লম্বা হয়ে যাবে। এখন আসুন, আমরা যারা ইমানদার, ইমানের পরীক্ষা দেওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে উচ্চ একটি চেয়ার, সম্মানী চেয়ারের ভিতরে বসায় দিবেন। সুবহানাল্লাহ। ইমানের পরীক্ষা আপনারা দিয়েছেন, যারা আপনারা সুশিক্ষায় শিক্ষিত মানুষ কিন্তু কোরআন বিল কোরআন সারা আলোচনা শুনতে চায় না। মাশাআল্লাহ, এই জায়গায় লোকজন এত কম হবে আমার ধারণা ছিল না। এখানে অভিজ্ঞতা আছে, এখানে লোকজন বেশি হয়, এতটাই লোক কম বুঝলাম না। অন্যান্য মাহফিল যখন আলোচনা করি প্যান্ডেল ভরে যায়, আজকে কম। মুসলমানের সংখ্যা একটু, ইমানদারের সংখ্যা একটু কমই হয়, ঠিক কিনা? কম হলেও আলোচনা কুরআনুল কারীম থেকে হচ্ছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে সওয়াব দ্বারা ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। এবার আসুন, আমরা কুরআনুল কারীম, যেহেতু আমরা ইমানের পরীক্ষা দিলাম, সম্মানে একটা চেয়ারে বসাইলাম, আল্লাহ পাক কয়, আমি তোমাদেরকে ইমানটা পরীক্ষা করে সম্মানের চেয়ারে যে বসালাম, এবার আমি আল্লাহ পাক তোমাদেরকে কিছু কাজ দিচ্ছি। আমরা যারা এসএসসি পরীক্ষা দেই, উপরে যাই, বিশেষ পরীক্ষা দিয়ে ক্যাডার হয়ে আমরা লেকচার দেই, আমরা দেশ পরিচালনা করি, পরীক্ষা দেওয়ার পরে কিন্তু তার দায়িত্ব বাড়ে, ঠিক কিনা? আপনারা ইমানের পরীক্ষা দিচ্ছেন, মা ও বোনেরা শুনেন, ইমানের পরীক্ষা দিয়া উপরে স্থানে বসেছেন। এবার আল্লাহ পাক আপনাদের ইমানের পরীক্ষা 5টা জিনিসের মাধ্যমে করছেন, তার ভিতরে একটা বলা সম্ভব তাও হলো না, বাকি 4টা তো বাদই দিলাম। এবার আসুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে দায়িত্ব ইমানদার পুরুষ এবং মহিলাকে দিচ্ছেন, সেটাও আবার 5টি দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই 5টা দায়িত্ব
পুরুষ এবং মহিলা সবাই আদায় করে দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে হবে, না করলে কিন্তু আল্লাহ পাক সহজে জান্নাত দিবে না। দিবে না। ঈমানের পরীক্ষা দিয়েছো এবং কাজে পরিণত করতে হবে। এবার শুন, আমরা ওই 5টা কাজের যে নিয়মগুলো আল্লাহ পাক শিখাই দিয়েছেন কুরআনুল কারীমের ভিতরে তুলে ধরেছেন, আমরা একটা আলোচনা করি, যতটুকু করা যায় আমরা একটা আলোচনা করার জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো ঈমানদার পুরুষ এবং মহিলা, শোনো যারা ঈমান এনেছো, পরীক্ষা দিয়েছো, 5টা কাজ করো, আমি আল্লাহ তোমাদেরকে 3টা মহামূল্যবান পুরস্কার দান করে দেব। সুবহানাল্লাহ। 5টা কর্মসূচি আল্লাহ পাক দিয়েছেন। 1 নম্বর, কুরআন বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার। কুরআনুল কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করলে আপনি যদি আল্লাহু আকবার বলেন, 2টা লাভ। একটা হচ্ছে এই আয়াতে কারিমার যত সওয়াব বরকত সব আল্লাহ পাক আপনাকে দান করে দেয়। আর আল্লাহু আকবার বললে আল্লাহ পাক আপনার মর্যাদা উপরে বৃদ্ধি করে দেয়। আবার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলছে, ঈমানদার শুনো, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ঈমানদার শুনো, যখন আমার নাম, আমি আল্লাহর নাম, আমি আল্লাহর গুণগান যখন তোমাদের সামনে নেওয়া হবে, আমি আল্লাহর গুণগান তোমাদের সামনে করা হবে, ওই সময় তোমাদের অন্তর ভয়ে থরথর থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখানে বুঝার বিষয় রয়েছে, আল্লাহ রাব্বুল আমিনের আলোচনা করা হচ্ছে, কুরআনুল কারীমের আলোচনা করা হচ্ছে, কিন্তু দেখা যায় আমাদের অন্তর কেঁপে ওঠে না, অন্তরের ভিতরে ধাক্কা লাগে না। তার মানে ঈমানটা এখনো পাকাপোক্তা হয় নাই। এই জন্যই ঈমানটাকে পাকাপোক্তা করতে হবে। আল্লাহর নাম যখন তোমার সামনে নেওয়া হবে, ওই মুহূর্তে আল্লাহর ভয়ে অন্তর থরথর থরথর করে কাঁপতে শুরু করবে। কেমনি ভাবে কাঁপবে? মুফাসসিরিনে কেরাম 2টা ব্যাখ্যা করেছেন। যখন আল্লাহর নাম অর্থাৎ কুরআনুল কারীমের আলোচনা করা হবে, আপনারা এখন যেইভাবে চাতক পাখির মতো আলোচনা শুনতেছেন, আল্লাহর কসম করে বলতে পারি এই মুহূর্তে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আমিন কবুল করে নিয়েছেন। 2 নাম্বার, অন্তর ভয়ে কেঁপে ওঠে, তোমার মন চাচ্ছে আমি এখান থেকে চলে যাব। না না, কুরআনুল কারীম থেকে আলোচনা করা হচ্ছে, আমি কেমন করে যাই? ওই যে আল্লাহর ভয়, আল্লাহর ভয় নিয়ে তুমি বসে গিয়েছো, তোমার অন্তরটা কাঁপতেছে, আরেকটা কাঁপান শুরু হলো। তোমার এই জায়গা থেকে উঠতে মনে চায়, তুমি কো না উঠবো না, গুনাহ করতে মনে চায়, যাই একটু বাইরে গিয়ে একটা সিগারেট একটা টান দিয়ে আসি। যায় না, কুরআনকে ভয় করছে, কুরআনকে মানছে। আল্লাহ রাব্বুল আমিন বলে, এই সমস্ত গুনাহ থেকে যারা বিরত থাকবে তাদের অন্তরগুলো আমি আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। সুবহানাল্লাহ। যখন আল্লাহর ভয়ে অন্তর কাঁপতে থাকবে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন এবার ঈমানের পরীক্ষা হয়েছে। আরো ব্যাখ্যা করা হয়েছে কুরআনুল কারীমের ভিতরে, তোমরা তো বলেছো আল্লাহর ভয়ে তোমাদের অন্তর কাঁপে, কতটা কাঁপে আমি আল্লাহ দেখতে চাই। আজকে মসজিদের উন্নতি কল্পে মাহফিল, পাশেই তো গুরুস্থান, এই মুয়াজ্জিন তো 5 বার করে মসজিদে আজান দেয়, ঠিক কিনা? যদি তুমি বলে থাকো আল্লাহ তোমার ভয় অন্তর কেঁপে ওঠে, আমরা গুনাহ করি না গো আল্লাহ, যখন গুনাহ করতে চাই আল্লাহ তোমার কথা মনে পড়ে আমরা গুনাহ করতে পারি না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এ বান্দা শুন, তোদের মসজিদ থেকে আজান দেওয়া হয় আল্লাহু আকবার, ঠিক কিনা? আল্লাহ সবচেয়ে বড় না? আল্লাহ সবচেয়ে বড়, নামাজে কেন যাস না? কারণটা কি? আরেকটু ভালো করে বুঝুন।
নামাজ তো শেষ হয়ে গেল, আপনার এখন বসে আছেন, এটা ওভার টাইম হচ্ছে, এটা অবসর সময়, এই সোয়াবটা বড় প্রয়োজন। তুমি যখন আলোচনা শুনতেছ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার ভয়ে যদি অন্তর কাঁপে, তাহলে তোর মতো আরো যারা মানুষ আছে তারা কেন মাহফিলে বসলো না? কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি যারা কুরআনুল কারীমের আলোচনা শুনে না, বসতে চায় না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে জানি, তাদের অন্তরটা কি, তাদের অন্তরের ভিতরে কি আছে আমি আল্লাহ পাক ভালো করে জানি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে কথাটা এইভাবে তুলে ধরেছেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা শোনো, তোমার অন্তরের কি হালত, তোমার অন্তরের কি অবস্থা, আমি আল্লাহ পর্যবেক্ষণ করি, আমি আল্লাহ দেখি, আমি আল্লাহ বাটি চালান দেই। বান্দা বান্দি রে, কার অন্তরটা ভালো, কার অন্তরটা খারাপ, আমি আল্লাহ বাটি চালান দেই, বোঝা যায়, বোঝা যায়। এখন কোরআন থেকে আলোচনা করা হচ্ছে, বাটি চালান দেওয়া হচ্ছে, দেখা হচ্ছে কার অন্তরটা, কার অন্তরে কি আছে আল্লাহর জন্যে, আল্লাহর ভয়ে অন্তর কাঁপে কিনা, কার অন্তরের ভিতরে কি আছে যিনি জানেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার অন্তরের ব্যাপারে জানেন। শুধু জানেন না, আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহু ইয়ালামু মা ফি কুলুবিকুম। আল্লাহ রাব্বুল আমিন এটাও জানেন, এটাও জানেন, বান্দা তোর অন্তরের ভিতরে এখন কি চাচ্ছে সেটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন, শুধু আমি জানি না, শোনো শোনো, এই বান্দা এই জায়গায় তুমি বসে আছো, 2024 সালের শেষ রজনীতে আর মাত্র 1 ঘন্টা 2 মিনিট সময় বাকি আছে, তুমি এই জায়গায় বসে আছো, কোরআন থেকে আলোচনা করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়াল্লাহু ইয়ালামু আ'মালাকুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এ বান্দা, আমি আল্লাহ রাব্বুল আমিন জানি তোমার আমল সম্পর্কে। ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ রাব্বুল আমিন দেখতেছেন তোমার আমল কেমন, তোমার ঈমান কেমন, আল্লাহ রাব্বুল আমিন দেখতেছেন কিনা? বলেন দেখে কিনা? 100% দেখতেছেন। আল্লাহ রাব্বুল আমিন বলছে, শুধু আমি দেখি না, এবার শুনুন, আমি আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের ময়দানে ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আমি বলবো, এ ফেরেশতারা, এই সমস্ত বান্দা বান্দীদের পক্ষে তোমরা দাঁড়ায়া যাও, সাক্ষী দাও, আমার বান্দাগুলো আমার কোরআন থেকে কথা শুনেছে, কোরআনও তাদের পক্ষে সাক্ষী দিয়েছে। যা যা ফেরেশতা, সাক্ষী থাক, সাক্ষী থাক, আমি তাদেরকে এই মুহূর্তে ক্ষমা ঘোষণা করে দিলাম। বন্ধুরা আমার, লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ বান্দা, তোর মনে এখন কি চাই তাও জানি। তোর কি ঘুমে ধরবে না ঘুমাবি না, সব কিছু আমি আল্লাহ জানি। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর ইমানের 1 নম্বর দিক নির্দেশনা হচ্ছে, 1 নম্বর গুণ হচ্ছে, মুসলমান শোনো, যখন আল্লাহর নাম নেওয়া হবে অন্তর বয়ে কাঁপতে থাকবে। আল্লাহর বয়ে অন্তর থর 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 করে যখন কাঁপবে, বোঝা যাবে তুমি ইমানদারের ভিতরে 1 নম্বর গুণ পাওয়া গেছে। বলেন সুবহানাল্লাহ।
নাম্বার 2 নাম্বার গুণ শুনুন, ওয়াইযা তুনিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। এ মুসলমান শোনো, যখন তোমার সামনে কুরআনুল কারীমের আয়াতে কারিমা যখন তেলাওয়াত করা হবে, তোমাদের ঈমান বাড়তে থাকবে, ঈমান বাড়তে থাকবে। তার মানে কুরআনুল কারীম থেকে তুমি প্রমাণ নিয়ে নাও, প্রমাণ নিয়ে নাও। দাড়িও যদি না থাকে, টুপিও যদি না থাকে, তুমি এই জায়গায় বসে আছো, কোরআনের আলোচনা শুনতেছো। আল্লাহ রাব্বুল আলামিন যাদাতুহুম ঈমানা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঈমান বৃদ্ধি করে দিয়েছে। সুবহানাল্লাহ। ঈমান বৃদ্ধি পাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, যদি ঈমান বৃদ্ধি পেতে চাও তোমরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকের প্রথম নম্বর আয়াতের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহু আকবার। ইকরা মানে পড়ো, ওই প্রভুর নামে, যে প্রভু তোমাকে সৃষ্টি করেছে। জ্ঞান শিক্ষা করা নিখুঁত পরিকল্পনা, জ্ঞান অর্জন করার নিখুঁত পরিকল্পনা, সেটা হচ্ছে কুরআনুল কারীম তিলাওয়াত করা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা পড়ো আপনার প্রভুর নামে, যে প্রভু তোমাকে সৃষ্টি করেছে। কি পড়বা? কুরআনুল কারীম। কুরআনুল কারীম তুমি পড়বা। পড়ার পরেই কিন্তু শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তো প্রথমে বলেছিলাম ঈমানের পরীক্ষা দিয়েছি, কোরআন পড়বা, ঈমান বৃদ্ধি পাবে। 2 নম্বর শর্ত, তুমি কোরআন পড়বা তোমার প্রভুর নামে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআন পড়বে, কোরআনের হুকুমগুলো তুমি বাস্তবায়ন করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহর জমিনটা হলো আমি আল্লাহর। ও বান্দা বান্দি, আমি তোমাকে বানালাম, তোমার সুন্দর চেহারা দিলাম, কত সুন্দর করে সূরত মা তোমাকে বানানো হলো। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন বানালাম। কি হলো রে বান্দা? কি হলো? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আমার জমিনে আমি আল্লাহর হুকুম তোমরা চালু করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু। গোটা পৃথিবী, গোটা সৃষ্টি হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের। আমি আল্লাহ সবকিছু বানালাম। ও মানুষ, আমার গোলাম, তোমরা আমার জমিনে আমি আল্লাহর হুকুমটা তোমরা চালু করে দাও। সুবহানাল্লাহ। ছোট্ট একটি কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার হুকুম চালু করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জমিনে প্রেরণ করে দিয়েছে। সাবধান, ইনসাফ ভিত্তিক বিচার করবে, কোরআন ভিত্তিক বিচার করবে। একটা গরিব মানুষ, অসহায় মানুষ, সেও যাতে সঠিক বিচারটা পায়, এই জন্যই আল্লাহ পাক কোরআন দিয়েছেন। এই জন্যই আল্লাহ পাক ইমানদারদেরকে টার্গেট করে বলেন, আমি আল্লাহ যেই নিয়ম দিয়েছি, যেই কোরআন দিয়েছি, কোরআন ভিত্তিক তুমি আলোচনা করো আর বিচার করো। যদি কোরআন ভিত্তিক বিচার না করো, আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলছেন, ওই কথা যদি আমি সরাসরি বলি তাহলে আপনি আমাকে বকা দিবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি বকা দিতে পারবেন না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইনসাফ ভিত্তিক বিচার করার জন্য, ওয়ালাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা 44 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী কোরআন যে ওহী করা হয়েছে, এই ওহী হলো কোরআন, যারা কোরআন ভিত্তিক বিচার করলো না, কোরআন অনুযায়ী বিচার করলো না, ইনসাফ ভিত্তিক বন্টন করলো না, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলে দিয়েছেন ওরা কাফের। নাউজুবিল্লাহ।
সূরা মাইদা 44 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 46 নম্বর আয়াতের ভিতরে বলেন ওয়ালাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জমিন আমার হুকুম চলবে আমি আল্লাহর হুকুম বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন, মানুষের তৈরি করা নিয়ম, এই এর উপরে যারা বিচার ফয়সালা করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা কোরআন রাখে না এরা সবাই হলো জালেম। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 47 নম্বর আয়াতের ভিতরে বলেন ওয়ালাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার জমিনে যারা ইনসাফ ভিত্তিক কুরআন ভিত্তিক যারা বিচার ফয়সালা করলো না আল্লাহর ভাষায় তারা ফাসিক। আমি আপনাদের কাছে প্রশ্ন ছেড়ে দিলাম, যদি ফাসিক ব্যক্তি নামাজ পড়ায় আপনি নামাজ পড়বেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুরআন ভিত্তিক বিচার করো, ইনসাফ ভিত্তিক বিচার করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বরকত দ্বারা ভরপুর করিয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুরআন পড়লে ঈমান বৃদ্ধি পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুরআন পড়ো। ও বিষ্ণায় পালের বাবারা, আমরা কুরআন পড়ব কিন্তু আমরা তো ব্যস্ত মানুষ, কুরআন পড়তে পারি না। কোন সময় আমরা কুরআন পড়ব? আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় বের করে দিলেন, তোমরা কুরআন পড়ো কোন সময়? ওয়া কুরআনাল ফজর, ফজরের টাইমে তোমরা কুরআনুল কারীম তিলাওয়াত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা কুরআনুল কারীম ফজরের টাইমে তিলাওয়াত করো। কেন? মানুষ হাজারো ব্যস্ততার ভিতরে থাকি, কিন্তু ফজরের টাইমে কারো কোনো ব্যস্ততা নাই, ঠিক কিনা? ফজরের টাইমে কিন্তু কারো চাকরি নাই, এত তাড়াতাড়ি ফজর নামাজ পড়ে যে চাকরি যাব এমন না, যায় না, একটু দেরি করে। এই জন্য আল্লাহ পাক এত দয়া, এত মায়া, এত রহম করে আমাদেরকে বলছেন ফজরের টাইমে কুরআনটা একটু তেলাওয়াত করিও। লাভ কি? ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহু আকবার। যারা কুরআনুল কারীম ফজরের টাইমে মা পর্দার আমার মা শুনে নাও গো মা, শুনে নাও, তুমি যদি ফজরের টাইমে যদি কুরআনটা তেলাওয়াত করতে পারো এই কুরআনুল কারীম কিয়ামতের ময়দানে তোমার পক্ষে মা সাক্ষী হইয়া দাঁড়ায়া যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শিখাইয়া দিয়েছেন ফজরের টাইমে তুমি কত সময় কুরআনুল কারীম তিলাওয়াত করবা, কতক্ষণ তিলাওয়াত করবা? 1 পারা না, 2 পারা না, 3 পারা না, না। আল্লাহ রাব্বুল আলামিন কত মায়া, আল্লাহ রাব্বুল আলামিনের কত দয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কত সুন্দর একটা নিয়ম করে দিলাম, যতটুকু তুমি পারো সময় হয় তুমি কুরআনুল কারীমটা তেলাওয়াত করো। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আল্লাহু আকবার। তুমি কুরআন পড়ো, যতটুকু তোমার সহজ মনে হবে, যতটুকু তোমার ভালো লাগবে। একটা সূরা তোমার ভালো লাগছে, একটা সূরা মা তুমি তিলাওয়াত করো, বরকত দিবেন যিনি তিনি কে, সম্মান দিবেন যিনি তিনি কে, সকল সমস্যার সমাধান যিনি করবেন তিনি কে। কুরআন পড়ো তুমি, সকল সমস্যার সমাধান দিতে পারে কে? আল কুরআন। তোমার সমস্যা, তুমি যদি হাড়ের রোগ থাকো, হাড়ের রোগ থেকে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে শিফা দান করে দিবে, তোমাকে সফলতা দান করে দিবে। তোমার পারিবারিক সমস্যা রয়েছে, সকল সদস্যদেরকে তুমি বলো কুরআন তিলাওয়াত করো, যত সমস্যা আছে সব সমস্যাগুলো আমার আল্লাহ সমাধান করে দিবে। সুবহানাল্লাহ।
সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনের, ঠিক কিনা? তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খুদার কালামে পাক, ঠিক না? এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দুজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, ঠিক না? এ বাণী সকলের না, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। আল্লাহু আকবার। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনের। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, ঠিক না? বন্ধুরা আমার লক্ষ্য করুন, এই কুরআনুল কারীম যদি আমরা তেলাওয়াত করি, আল্লাহ রাব্বুল আমিন সব সমস্যার সমাধান করে দিবেন যিনি, তিনি কে? এই জন্যই বলছেন আল্লাহ পাক, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। তোমার কুরআনুল কারীম যতটুকু তোমার সহজ মনে হবে, বান্দা বান্দি তুমি কুরআনুল কারীমটা তেলাওয়াত শুরু করে দিবা। লম্বা আলোচনা শেষ করা সম্ভব হবে না। 3 নাম্বার গুণ বলে আমি আলোচনা ইতি টানবো। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। যারা ঈমানদার হবে, মুমিন হবে, ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে। মানুষ তো ওয়াজ শুনতে আসে যে বক্তার ভঙ্গি দেখতে, সুর কেমন, চিল্লাইতে পারে কেমন, এই হলো শ্রোতার নিয়ত, যার কারণে সফলতা আসে না, ঠিক কিনা? আসবে না। কুরআন বিল কুরআন আলোচনা করছি। আল্লাহ রাব্বুল আমিন ওহীর মাধ্যমে বলছেন, রাসূল আপনি যদি আপনার মন গড়া কথা বলতেন, আমি আপনার ডান হাত চেপে ধরতাম। রাসূল মন গড়া কথা বলেন না। এইজন্য হক্কানি উলামায়ে কেরাম কুরআন বিল কুরআন আলোচনা করতে চায়, একটু শুনুন। আজকে তো যুবক, কালকে 25 সাল, রাস্তায় গান হচ্ছে, অবৈধ কাজ হচ্ছে, তারা একটা দল হবে জাহান্নামী শয়তানের দল। আর তোমরা গানের আরশে যাও নাই, গানের অনুষ্ঠানে যাও নাই, কুরআনুল কারীমের অনুষ্ঠানে তুমি বসে আছো। এইটা 24 সালের শেষ মাহফিল, শেষ বছর। আল্লাহ রাব্বুল আমিন তোমাকে আমাকে এই বসার খাতিরে মাফ করে দিতে পারে কিনা? পারে। হাদিস দিয়ে আমি দলিল দিয়েছিলাম। আমরা সর্ব অবস্থাতেই ভরসা করব একমাত্র আল্লাহ রাব্বুল আমিনের উপরে। হায়াতের মালিক আল্লাহ, সব কিছু আল্লাহ, তাওয়াক্কুল আমি আল্লাহর উপরে করব। এই জন্য সর্বহালতে আমরা আল্লাহর উপরে ভয় করব, আল্লাহকে ভালোবাসবো, আল্লাহর উপরে যদি এরাদা সব কিছু আমরা সঁপে দিব। আল্লাহ তুমি আমার সব, তোমার উপরে তাওয়াক্কুল করলাম। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমি আল্লাহ তোমার জন্য সকল রাস্তা সহজ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন, এখানে অনেক কথা আছে। আমরা যখন হাসবো, আমরা যখন কাঁদবো, সেটা কার জন্য হবে? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি না আমার উপর ভরসা করবা, তুমি কাঁদবা আমি আল্লাহর জন্য, তুমি হাসবা আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটা কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন,
ওয়া আন্নাহু আদহাকা ওয়া আবকা, বান্দা আমি তোমাকে হাসাই, আমি তোমাকে কাদাই, এই জন্যই বান্দারে হর হালতে ভরসা করবি বান্দা আমি আল্লাহর উপরে। সুবহানাল্লাহ। আমরা সকলেই এই মাহফিলের নিচে বসে আছি, আলোচনা শেষ করা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আমিন একটা ওয়াদা দিয়েছেন, একটা ওয়াদা করেছেন। আল্লাহ রাব্বুল আমিন কিছু কথা বলছেন ঈমানদার মুমিনদেরকে লক্ষ্য করে, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, আল্লাহ পাক কিছু কথা বলেছেন সূরা তাওবার ভিতরে। কি বলছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত বানাইছেন না বানান নাই? জান্নাতের দরজা কয়টা? 8টা। জাহান্নামের দরজা 7টা। মাশাআল্লাহ, ওয়াজ এতটুকু যথেষ্ট। আপনারা জানেন জান্নাতের দরজা 8টা, জাহান্নামের দরজা 7টা। ওয়াজ হয়ে গেছে। এখন জান্নাতে আমরা কে কে যেতে চাই একটু হাত তুলে দেখাই আল্লাহকে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে তুমি জান্নাতের জন্য কবুল করে নাও। আমরা সকলে বলি আমিন। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন মুমিন শুনো, আমি আল্লাহ রাব্বুল আমিন একটা বেচা কিনা করতে চাই। আমি আল্লাহ তোমাদের নামে জান্নাতটা দিতে চাই, তোমাদের কাছে বিক্রি করতে চাই। ও মুমিন, আমি আল্লাহ সূরা তাওবার ভিতরে বলে দিলাম, আমি রব তোমাদের কাছে জান্নাতটা বিক্রি করতে চাই, বিক্রি করতে চাই। আপনারা কি জান্নাত কিনতে চান কিনা? যদি জান্নাত কিনতে চান, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আমি এত জান্নাত এত সুন্দর করে সাজালাম, বান্দা তোমার নামে লিখে দিলাম। আমি আল্লাহ কিছু তোমার কাছ থেকে নিলাম, তোমার জান আর তোমার মালগুলো আমি আল্লাহ কিনে নিয়েছি। তোমার অর্থ করি সম্পত্তি আমি আল্লাহকে দাও, বান্দা তুমি জান্নাত লিখে নাও। জান্নাত আল্লাহ পাক আমাদের কি দিলেন, বিনিময়ে তোমার জান। আপনারা জানটাকে কুরবানি করেছেন। শেষ পর্যন্ত যে এতটুকু মানুষ আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি সবাইকে জান্নাত নসিব করুক। সকলে বলে আমিন।